এবার চুক্তিভিত্তিক যারা কর্মীরা রয়েছেন, যারা কাজ করছেন রাজ্য সরকারের আন্ডারে, তাদেরকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে। তার কারণ যারা এই চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তারা নিয়োগ কিভাবে করা হয়েছিল তাদেরকে নিয়ে একটা অডিট হচ্ছে, যে এদের কি দরকার আছে আদৌ। যেই দপ্তরে তাদেরকে রাখা হয়েছিল, যেই দপ্তরে তারা কাজ করছিলেন, এত আউটসোর্সিং কিসের জন্য হচ্ছিল, কোথা থেকে এই আউটসোর্সিংগুলো হচ্ছিল, কোন এজেন্সির মাধ্যমে আউটসোর্সিং হচ্ছিল, এদের কি এখনও এতটা দরকার আছে, এদের ফান্ড কিভাবে দেওয়া হচ্ছিল, ফান্ডিংয়ের সঙ্গে সঙ্গে এরা যে বেতন পাচ্ছিলেন, যারা কর্মী ছিলেন তারা বেতনটা কিভাবে পাচ্ছিলেন, কত টাকার বেতন তাদের কাছে আসছিল, পুরো বিষয়টা নিয়ে কিন্তু এবার অডিট শুরু হয়েছে এবং প্রত্যেকটা দপ্তরকে কিন্তু এই অডিটগুলো করতে বলা হয়েছে। আদৌ যারা যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের কি যে পরিমাণ চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন অত চুক্তিভিত্তিক কর্মী কি লাগবে, না তাদের না নিয়েই কাজ করা যাবে, এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু এখন ইতিমধ্যেই কিন্তু অডিট শুরু হয়েছে। নজরে বেশ কয়েকটা দপ্তর রয়েছে, মূলত বিএসকেকে কিন্তু নজরে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র যে রয়েছে এই নাম করে কিন্তু বহু জায়গায় প্রত্যেকটা জেলাতে এর অফিস ছিল, বহু এক একটা অফিসে প্রায় 3 জন করে কাজ করতেন, এরকম প্রায় 3000 বহু সংস্থা ছিল যারা এখানে লোক দিয়েছিল। তো এই চুক্তিভিত্তিক যে কর্মী ছিল তাদেরকে কিভাবে নিয়োগ করা হয়েছিল, তাদের পেমেন্ট কিভাবে দেওয়া হতো, এই দিকেই নজর এবং এই অডিটটাকে কিন্তু করতে বলা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা দপ্তরকেই অডিট কমপ্লিট করে তাদেরকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যে এদের বেতন কাঠামো, পরিকাঠামো থেকে আরম্ভ করে কোন এজেন্সির মাধ্যমে নেওয়া হতো বা থার্ড পার্টি এখানে কোনো যুক্ত আছে কিনা, সেই থার্ড পার্টির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হয়েছিল কিনা, সেই বিষয়টাও কিন্তু এখানে খতিয়ে দেখা হবে।